একটি আমল আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। সেই আমলটি হলো অনেক গুরুত্বপূর্ণ একটি আমল। এটা আমার পরীক্ষিত একটি আমল। এটা কোনো কিতাবি আমল না, কোনো বয়াজি আমল না, কোনো ডায়েরির আমল না। এই আমলটি একজন আমিলের কাছ থেকে, আমি মুজফ্ফরনগর ইন্ডিয়া একজন আমিলের কাছ থেকে সেই আমলটি আমি সংগ্রহ করেছি এবং ওনার পরীক্ষিত আমল এবং আমার নিজেরও পরীক্ষিত আমল এবং আমার দুইজন শাগরিদের পরীক্ষিত এই আমলটি বিলকুল আসান আমল, বিলকুল সহজ আমল। এর চেয়ে সহজ আমল, হামজাদের আমল, হাজিরাতের আমল আপনারা কোথায় পাবেন না। তোরা একটু কষ্ট করতে হবে, বাস, আর কোনো কষ্ট করতে হবে না। এই আমলে যদি কামিয়াবি যদি হয়ে যান তাহলে আপনি বুঝবেন যে এটা মাটির নিচের একটি খাজানা আপনার হাতে এসে গেছে। এটা লাখ লাখ টাকা খরচ করে এরকম একটি আমল কোথায় পাবেন না এবং এত গ্যারান্টি শুদ্ধ এই আমলটি আপনারা করলে অবশ্যই এটা কামিয়াবি হবেন এবং আপনারা এই আমলটি এত দ্রুত সময়ের ভিতরে এই আমলটি কামিয়াব হবেন সেটা আমার বলার ভাষা নাই। ইনশাল্লাহ এই আমলটি অনেক সহজ আমল। আপনি যেইভাবে বলবো আপনারা সেইভাবে করতে হবে এবং আমার এই আমলটি প্রতিটা মানুষের জন্য ইজাজত আছে। যে কোনো ধর্মের মানুষ আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নাই, আমার কাছ থেকে ইজাজত আছে। আর বিশেষ করে এই আমলটি ওই মানুষ করবেন যে মানুষ আপনার উদ্দেশ্যটি ভালো, মানুষের খেজমত করার উদ্দেশ্য, মানুষের ভালো করার উদ্দেশ্য, এই নিয়তে আপনি করবেন। আপনি যে ধনী হবেন, টাকা পয়সা কামাবেন, মানুষকে চমকাবেন এবং সার্কেস ম্যাজিক দেখাবেন এবং মানুষকে অবাক করবেন, আপনাকে অনেক বাহ দেবে, মানুষে আপনাকে বাবা বলবে, গুরু বলবে, এই নিয়তে আপনি এই আমলটি করলে কখনো কামিয়াবি হবেন না। আপনি শুধু এমন একটি নিয়ত করবেন যে আমি ওই আমলটি যদি কামিয়াবি হয় তাহলে আমি মানুষের খেজমতে, মানুষের ভালোর জন্য এই আমলটি আমি সদা সর্বদা ব্যবহার করব। ওই নিয়তে এই আমলটি আপনারা শুরু করতে পারেন। তো আমলটি শুরু করতে হবে, এই যে দেখেন আপনি স্ক্রিনের মধ্যে আছে 1 নম্বর লেখা আছে আর ওখানে লেখা আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিল মুরসালিন। আমি আবারও বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিল মুরসালিন 1 নম্বর। 2 নম্বর যে আমলটি লেখা আছে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আবারও বলছি বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এখন আমি আমলটির নিয়ম আমি বলবো, আপনারা শুনেন। তো আমলটি শুরু করতে হবে যে কোনো চন্দ্র মাসের বৃহস্পতিবারে, আরবি মাসের প্রথম বৃহস্পতিবার, এনে জুমারাত, বৃহস্পতিবার বলে এটাকে। যেমন বুধবার পরে যে দিন আসবে ওই দিন মাগরিবের নামাজের পরে এই আমলটি শুরু করতে হবে। আমলটি শুরু করার সময় আপনি এমন একটি নিয়ত করবেন যে আমি যতক্ষণ পর্যন্ত এই আমলটি কামিয়াব হবে না, এটা সফল হবে না, ততক্ষণ পর্যন্ত আমি করতে থাকবো। তো আপনি মাগরিবের নামাজের পরে এই আমলটি প্রতিদিন মাগরিবের নামাজের পরে করতে হবে। তো ভালো করে শুনেন, আরও একটি মন্ত্র রয়েছে, আমি সেটা বলতেছি। আর একটি নিয়ম আছে এই আমলের। প্রথমে তো 2টা বলছি, বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিল মুরসালিন, এবং আরও একটি মন্ত্র আছে সেটা আমি বলতেছি, ভিডিওর সামনে আমি বলতেছি। তো এই আমলটি মাগরিবের নামাজের পরে এমন একটি কামরায় আমলটি করবেন, সেই কামরায় শুধু আপনি ছাড়া যেন ওই কামরাতে আর কেউ না যেতে পারে, এমন একটি আলাদা একটি কামরা আপনি তৈরি করবেন, রেডি করবেন এবং ওই কামরাটি খালি হতে হবে। ওই কামরাতে কোনো চেয়ার, টেবিল, খাট, পালং, এইরকম কোনো জিনিস, কাপড়া, এইরকম কোনো জিনিস এই কামরাতে হবে না। শুধু আপনার এই আগরবাতি জ্বালানোর একটা দানি থাকবে এবং আপনি বসার জন্য জায়নামাজ হোক আর আপনার কোনো চাটাই হোক, এইগুলা থাকবে। আর কোনো জিনিস এই কামরাতে থাকবে না। একটি বিদ্যুতের লাইট থাকতে পারে, বাস, আর কিছু থাকবে না। তো বিদ্যুতের লাইট তো এই আমলের সময় আপনি জ্বালাতে পারবেন না। তো বাস এই কামরাটি বিলকুল খালি হতে হবে এবং পাক সাফ হতে হবে এবং এই কামরায় আপনি ব্যতীত আর কাউ যেন ঢুকতে না পারে। আপনি আমলের পর ওই কামরাটি তালা লাগিয়ে আপনি চলে যাবেন। তো আমলটি কীভাবে করতে হয়, মাগরিবের নামাজের পরপরই, মুসলমান যদি হন মাগরিবের নামাজের পরপরে, এবং হিন্দু এবং অন্য কোনো ধর্মের মানুষ হলে মাগরিবের নামাজের টাইমের পরে আপনি ওই কামরাতে আপনি ঢুকবেন। ঢুকার পরে ভালো করে ওই কামরাকে আপনি খুশবু জ্বালাবেন, আগরবাতি, লুবান, ধূপ, কুগল, এই ধরনের জিনিস, খুশবুদার বিভিন্ন ধরনের খুশবু জ্বালাবেন ওই কামরাতে। জ্বালানোর পরে আপনি বসবেন। বসার সময় আপনি হিসার করবেন, যেমন আপনি আয়াতুল কুরসি, চারকুল এবং যে কোনো একটি হিসার আপনি করতে পারেন, অথবা আমি ওই চ্যানেলে ইনশাল্লাহ কাল পরুর ভিতরে আমি 2-1টি হিসারের মন্ত্র এবং আমল্লা আপলোড করব, আপনারা পেয়ে যাবেন, সমস্যা নাই। তো আপনি হিসার করবেন। এই হিসার শুধু আপনার শারীরিক হিসার
যদি করেন চলবে, এখানে কোনো দায়রা ঘন্টি কেটে হিসার করার কোনো দরকার নাই। তো আপনি কিবলা পশ্চিম দিকে মুখ করে বসবেন, পশ্চিম দিকে মুখ করে বসে ওই যে আমলটি আছে যে প্রথম যে বলছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিল মুরসালিন, ওই আমলটি আপনি 21 বার পড়বেন। পড়ে আপনি বুকে আপনি ফু দিবেন, আপনার সিনার মধ্যে বুকের মধ্যে ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি 21 বার পড়বেন। এরপরে আপনার নাম 551 বার পড়তে হবে। যেমন আমার নাম হলো শিহাবুদ্দিন, ইয়া শিহাব ইয়া শিহাব ইয়া শিহাব ইয়া শিহাবুদ্দিন ইয়া শিহাবুদ্দিন ইয়া শিহাবুদ্দিন। যেমন আপনার নাম মুনাজিরুল ইসলাম, ইয়া মুনাজিরুল ইসলাম ইয়া মুনাজিরুল ইসলাম ইয়া মুজাহিদুল ইসলাম ইয়া মুজাহিদুল ইসলাম ইয়া আব্দুর রহমান ইয়া আব্দুর রহমান ইয়া আব্দুল সত্তার। এইভাবে যে আপনার নামটি আছে ইয়া লাগিয়ে আপনার নামটি আপনি পড়তে হবে। যেমন আপনার নাম ডালিম, ইয়া ডালিম ইয়া ডালিম ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া সবুর ইয়া সবুর। যেইভাবে আপনার নামটি আছে ইয়া লাগিয়ে ওই নামটি 551 বার ওই নামটি আপনি পড়তে হবে। এইভাবে আপনি পড়তে হবে, লাগাতার আপনি পড়তে হবে প্রতিদিন। 551 বার পড়ার পরে আপনার আমলটি শেষ। এইভাবে আমলটি আপনি প্রতিদিন মাগরিবের নামাজের পরে পড়তে হবে। প্রথমে আপনি মাগরিবের নামাজের পরে একবার কামরাতে যাবেন, খুশবু জ্বালাবেন। এরপরে আপনি ওই যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিল মুরসালিন 21 বার পড়বেন, পড়ে বুকেতে ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা 21 বার পড়বেন। পড়ার পরেই আপনি এই আপনার নাম সহকারে আপনি এটা পড়া শুরু করে দিবেন। যেমন ইয়া শিহাবুদ্দিন ইয়া শিহাবুদ্দিন 551 বার পড়বেন। পড়ার পরে আপনি উঠে যাবেন। তো ইনশাল্লাহ 1 সপ্তাহ 10 দিন পরে দেখবেন আপনার কানে আওয়াজ শুরু হয়ে গেছে এবং আপনি বুঝতে পারবেন যে আপনি ব্যতীত ওই কামরাতে আরও কেউ যেন হাঁটতেছে, চলাফেরা করতেছে, অন্য কিছুর আওয়াজ আপনার কানে আসতেছে। এবং এইভাবে বুঝতে পারবেন যে আপনি ব্যতীত ওই কামরাতে আরও কে আছে, এমন কোনো মানুষ আছে আপনি বুঝতে পারবেন। তো আপনি ডরাবেন না, বিলকুল আপনি কোনো ডরাবেন না। প্রতিদিন আমল চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। ওই আমলটি আপনি এইভাবে লাগাতার আপনি চালিয়ে যেতে হবে। কোনো মানুষের এই আমলটি 21 দিন, 40 দিন, 50 দিন, 60 দিনের ভিতরে, বেশির থেকে বেশি 80 দিনের ভিতরে ওই আমলটি কামিয়াব হয়ে যাবেন। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। তবে নিয়তটা আপনি সফা রাখতে হবে, প্রতিদিন একই জায়গায় এবং প্রতিদিন একই টাইমে করতে হবে। তবে একটি পরহেজ আছে, সেই পরহেজটি আপনি করতে হবে, আর কোনো পরহেজ নাই। আর কোনো কিছু বাসচিত করে চলতে হবে না, শুধু একটি জিনিস বেছে চলতে হবে। সেই জিনিসটি আমি এখন আপনাদেরকে বলবো। আর প্রতিদিন এই আমলটি আপনি চালিয়ে যেতে হবে। দেখবেন আপনি 10-12 দিন পরে আপনার এইরকম একটু অন্যরকম ভাব হইতেছে, যে আপনাকে বাইরে থেকে কেউ ডাকতেছে, আপনার রুমে অন্য কেউ হাঁটতেছে, আপনাকে সাথে আরও কেউ পাশে বসে আছে। তাহলে বুঝতে হবে আপনি এই আমলটি কামিয়াবি হয়ে যাবেন। যেই দিন দেখবেন আপনার কানে এমন একটি আওয়াজ এসেছে যে কালকে তোমার কাছে এমন একটি লোক আসবে, অথবা ওই কামটি কালকে হবে, শুনবেন যে আপনার কানে এমন একটি আওয়াজ এসেছে, যেমন আপনার কালকে আপনার যে জিনিসটি ঘটবে, কালকে এমন কিছু ঘটবে যে ঘটার খবরটি আপনার কানে বলে দেবে। যেমন কালকে উদাহরণস্বরূপ আপনার, আল্লাহ মাফ করুক, যেমন আপনার ভাই মারা যাবে, ওই খবরটি আপনার কানে বলবে যে আগামীকাল তোর ভাই মারা যাবে, অথবা আগামীকাল তোর একটি ভাই বিদেশ থেকে চলে আসবে, এবং আগামীকাল তোর একটি ছেলে বেমার হয়ে যাবে, অথবা আগামীকাল ওই বাজারে একটি ঝগড়া হবে। এই ধরনের কোনো একটি খবর, আজীব গরিব একটি খবর আপনার যখন কানে আসবে, তাহলে বুঝতে হবে আপনার আমলটি কামিয়াব হয়ে গেছে। পরের দিন দেখবেন ঠিক যেইভাবে আপনার কানে ওই সময় আমল পড়ার সময় বলেছে, ওই পরের দিন দেখবেন ওই জিনিসটি আপনার হয়ে গেছে। তাহলে বুঝতে হবে আপনার এই আমলটি কামিয়াব হয়ে গেছে। তো এরপরে আপনি যেই কোনো উদ্দেশ্য আপনার দিলের মধ্যে রেখে আর আপনি ওই আপনার নামটি বলে যখন চোখ মুছবেন, সাথে সাথে আপনার ওই খবরটি আপনার কানে বলে দেবে। যেমন আপনি কোনো রুগীর ব্যাপারে, মানুষটির কী রোগ হয়েছে, ডাক্তারি চিকিৎসা না এটা কবিরাজি চিকিৎসা, কতদিন থেকে বেমার হয়েছে, কি ওষুধ খাওয়াইলে ওই বেমারটা কমে যাবে, এবং আপনি যে কোনো কিছু, এবং আমার ভাইটি বিদেশ যাওয়া হবে কি না, এবং কালকে আমার ভাই বিদেশ থেকে আসতে পারবে কি না, এবং যে কোনো কিছু, আপনি যে কোনো প্রশ্ন জায়েজ যেগুলো শরীয়তের ভিতরে আছে, আপনি এই ধরনের যে কোনো একটি প্রশ্ন আপনি করলে দেখবেন আপনার উত্তরটি কানে কানে বলে দিবে, আর মানুষ শোনার পরে অবাক হয়ে যায়। যেমন কোনো মানুষ আপনার সামনে এসেছে, আপনি বলবেন যে এই আপনার নাম ধরে বলবেন, যেমন ইয়া শিহাবুদ্দিন 21 বার পড়বেন, আর আপনি দিলে আপনি ইরাদা করবেন যে আমি ওই জিনিসটি জানতে চাই, ওই মানুষটার পকেটে কত টাকা আছে,
ঠিক আছে, এবং ওই মানুষটা কী নিয়ত নিয়ে আমার কাছে চলে আসছে, আমাকে ওই মানুষটি ভালো পায় না খারাপ পায়, বা আমার জন্য ও খারাপ ধারণা আছে না ভালো ধারণা আছে, এরকম আপনি যে কোনো জিনিস আপনি এই আমলের মাধ্যমে আপনি জানতে পারবেন। কোনো বাচ্চা টাচ্চা দিয়ে আজিরাত করতে হবে না, আপনি নিজেই যে কোনো জিনিস জানতে পারবেন। অনেক গুরুত্বপূর্ণ এই আমলটি, অনেক গুরুত্বপূর্ণ। আমি কি বলবো এই আমলের ব্যাপারটা, এটা এত পরীক্ষিত, এত শানদার, এত আজীব গরিব, এত পাওয়ারফুল একটি আমল। আপনি এই আমলটি করার পরে দেখবেন আপনার কাছে এত মানুষ আসবে, আপনার পীর ফকির অলি পর্যন্ত আপনারাকে মানুষ বলে দেবে। আপনি এমন কিছু করবেন যেগুলো মানুষ দেখলে অবাক হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো মানুষের দিলের খবর আপনি বলতে পারবেন এবং যে কোনো জিনিস আপনি বলতে পারবেন। চুরি হোক, মানুষ ভেগে গেছে চলে গেছে, কোথায় আসে, আসবে কি না আসবে না, সব কিছু বলতে পারেন। তবে একটি পরহেজ, এই পরহেজটি এখন বলে দিচ্ছি, ভিডিওটি বেশি লম্বা হয়ে যাচ্ছে বন্ধুরা। তো পরহেজটি হলো এই যে পরহেজ, আপনি যে কোনো কিছু আমল যেই দিন থেকে শুরু করবেন ওই দিন থেকে আপনি যে কোনো কিছু খাওয়ার আগ মুহূর্তে, যেমন আপনি খানা খাচ্ছেন, রুটি খাচ্ছেন, সর্বপ্রথম ওই রুটিটা ছোট্ট একটু টুকরা রুটি আপনি আপনার নামে মাটিতে ফেলে দিতে হবে। যেমন এই নো শিহাবুদ্দিন তোমার হিস্সা, তোমার বাট এইভাবে বলতে হবে। যেমন আপনি একটা সিগারেট খাচ্ছেন, উদাহরণস্বরূপ সিগারেটটা আপনি প্রথমে একটি মাটিতে ফেলে দিতে হবে এবং আপনার নাম ধরে বলতে হবে। যেমন এই নেও শিহাবুদ্দিন তোমার এটা বাঘ, এইভাবে বলতে হবে। যেমন আপনি চা খাচ্ছেন, আপনি চা খাওয়ার আগ মুহূর্তে কিছু চা আপনার কাপ থেকে মাটিতে ফেলে দিবেন, বলবেন নাম ধরে বলবেন, দিলে বলবেন এই নো শিহাব তোমার বাঘ, তোমার হিস্সা, তোমার অংশটি, এইভাবে নাম ধরে বলতে হবে। যেমন আপনি বিস্কিট খাচ্ছেন, একটি বিস্কিট সর্বপ্রথম আপনি মাটিতে ফেলে দিতে হবে এবং আপনার নাম ধরে বলতে হবে এই নো তোমার হিস্সা, তোমার তোমার বাঘ, আপনি যেই ভাষায় বলেন সেইটাই বলবেন। এটা কিন্তু খুব সাবধানে করতে হবে। যেই দিন আপনি এই মাটিতে চারা না ছেড়ে, ওই হামজাদকে না দিয়ে, ওই আপনার নাম ধরে না ফেলে আপনি খেয়ে নেবেন, আমলটি নষ্ট হয়ে যাবে। খুব সাবধানে করতে হবে। প্রতিটা জিনিসে আপনি খাওয়ার আগে আপনাকে মাটিতে ফেলে দিতে হবে এবং আপনার নাম ধরে বলতে হবে। আর যেই দিন আপনি ভুলে যাবেন এই আমলটি নষ্ট হয়ে যাবে, আবার নতুন হিসাবে করতে হবে। তো এই কাজটি করতে হলে কিভাবে করতে হবে আমার সাথে একটু যোগাযোগ করেন, এত সহজে আমি একটি তরিকা বাতিয়ে দিব আপনাদেরকে। আল্লাহ হাফিজ। মানুষ তো ভুলের ঊর্ধ্বে না, মানুষ তো ভুল করেই ফেলবে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 25 দিনের মাথায় আপনি ভুল করে ফেলবেন, তাহলে আপনার আমলটি নষ্ট হয়ে যাবে। এই না ভুলা একটি সিস্টেম, একটি নিয়ম আপনাকে আমি বলে দিব। আমলটি যদি করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন, না হলে আপনি এই আমলটি করার সময় এরকম ভুলে যাবেন, আমলটি বেকার হয়ে যাবে, আপনার মেহনত বেকার হয়ে যাবে। করলে কখনো ভুলবেন না।